বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা চলমান বিডিএস রেকর্ডে এখন থেকে কোনো মালিকের নামই বাদ পড়বে না। বিডিএস রেকর্ডে প্রত্যেকটা মালিকের নাম অন্তর্ভুক্ত করার জন্য যখন কোনো অঞ্চলে বিডিএস রেকর্ড পরিচালিত হবে, ওই অঞ্চলের জন্য সরকার 6টি পদক্ষেপ গ্রহণ করবে। সরকারের পক্ষ থেকে 6টি পদক্ষেপ কি গ্রহণ করবে তা বলার আগে আমি আরেকটু বলে নেই। সেটা হচ্ছে যে পূর্বে যত রেকর্ড হয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে পূর্ণাঙ্গ রেকর্ড হচ্ছে সিএস রেকর্ড। ব্রিটিশ সরকার দ্বারা এই রেকর্ডটি পরিচালিত হয়েছিল। এই তাই তারা এই রেকর্ডটিতে সঠিকভাবে মালিকের নাম এই রেকর্ডে অন্তর্ভুক্ত করেছিলেন, জায়গার পরিমাণও সঠিক ছিল এবং তারা যখন নকশাটা তৈরি করেছে সেটাও সঠিক ছিল। পরবর্তীতে বাংলাদেশে যতগুলো রেকর্ড হয়েছে, সবগুলো রেকর্ডই কোনো না কোনো ভুল পরিলক্ষিত হয়েছে। দেখা গেছে যে প্রতারণার মাধ্যমে প্রকৃত মালিকের স্থলে যারা মালিকরা তাদের নাম উঠে গিয়েছে, তারপরে আপনার দাগে কম বেশ এসছে, নকশায়ও কম বেশি ছিল। আর এজন্য বর্তমান ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চট্ট বলেছেন যে এখন যে রেকর্ডটি পরিচালিত হবে, মানে বিডিএস রেকর্ডের কথাই বলেছেন, এখন যে রেকর্ডটি পরিচালিত হবে এই রেকর্ডটি হবে শতাব্দীর ভেতরে এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য একটি রেকর্ড। এই রেকর্ডে কোনোভাবেই কোনো রকমের দুর্নীতি গ্রহণ করা যাবে না। সতর্কতার সহিত এই রেকর্ডটি তৈরি করা হবে। এই রেকর্ডে কোনো যারা মালিক নয় তারা মালিক হবে না, যারা প্রকৃত মালিক তারাই এই রেকর্ডে মালিকানা ভুক্ত হবেন এবং যাদের কাগজপত্র সঠিক আছে তাদের নামটি এখানে উঠবে। যখন যে এলাকায় বিডিএস রেকর্ড শুরু হবে, সরকার ওই এলাকার জন্য তখন 6টি পদক্ষেপ গ্রহণ করবেন। তার মধ্যে প্রথমটি হচ্ছে যখন যে অঞ্চলে বিডিএস রেকর্ড শুরু হবে তার 1 মাস কি 2 মাস পূর্বে বিভিন্ন সংবাদপত্র, স্যাটেলাইট চ্যানেলগুলোতে প্রচার শুরু করে দিবেন এবং কোন এলাকায় হবে, কোন উপজেলার কোন থানায় কোন মৌজায় এই বিডিএসটা হচ্ছে সেটা তারিখ বলে দেওয়া হবে। তারিখ এজন্য বলে দেওয়া পূর্ব থেকে তারিখ এজন্যই বলে দেওয়া হবে যেন ওই এলাকার যারা প্রকৃত মালিক তারা তাদের কাগজপত্রগুলো সংগ্রহ করে রেডি থাকতে পারে, যেন যখন যে এলাকায় আসবে সেই এলাকায় কাগজপত্র দেখিয়ে তাদের নামগুলো উঠে সঠিক নাম যাচাই বাছাই করে তাদের নামগুলো উঠে যাবে। যখন কোনো অঞ্চলে বিডিএস কার্যক্রম শুরু হবে তখন ওই শুরু হবার পূর্বে ওই এলাকার যে জনপ্রতিনিধি আছে তাদেরকে দায়িত্ব প্রদান করা হবে সরকার পক্ষ থেকে যে তারা যেন মাইকিং এবং লিফলেট প্রদানের মাধ্যমে ঘরে ঘরে জানিয়ে দেওয়া হয়, যারা মালিক আছেন তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে এই তারিখে বিডিএস কার্যক্রম শুরু হবে। 3 নম্বরে বলা হয়েছে যে যখন যে এলাকায় বিডিএস কার্যক্রম শুরু হবে এই বিডিএস রেকর্ড কার্যক্রম যাদের দায়িত্বে চলবে তাদেরকে দায়িত্বশীল এবং কঠোরভাবে উক্ত কার্যক্রমটা পরিচালনা করতে হবে, যেন ভুয়াভাবে কেউ মালিকানা অর্জন করতে না পারে এই দিকে কঠোরভাবে নজর দিতে বলেছেন। 4 নম্বরে যখন কোনো অঞ্চলে বিডিএস রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে তখন ওই সময় যদি কারো মামলা চলমান থাকে তাহলে দেখতে হবে যে ওই মামলায় রেকর্ডীয় মালিকের সর্বশেষ যে রেকর্ড সেই রেকর্ডে কার নাম তার নাম অন্তর্ভুক্ত হবে। মামলায় যদি রায় পায় রায়ে কার নাম যার নাম উল্লেখ থাকবে তার নামে ওই রেকর্ডের নাম অন্তর্ভুক্ত হবে। 5 নম্বরে হচ্ছে যে কোনো ভুয়া লোক দেখা গেছে যে প্রকৃত মালিককে সরিয়ে নিজে জোর জবরদস্তি কারো সম্পত্তি দখল করে রেখেছেন। সিএস যখন তাদের কাগজপত্র চাওয়া হবে সিএস হতে আরএসএ যত সব কিছুতে গরমিল পরিলক্ষিত হয় সেই সব লোকের নাম এই রেকর্ডে অন্তর্ভুক্ত হবে না এবং কেউ মিথ্যা দলিল বা সব কিছুতে যদি গরমিল পরিলক্ষিত হয় তার নামও এই বিডিএস রেকর্ডে অন্তর্ভুক্ত হবে না, কারণ এই বিডিএস রেকর্ডে সকল দায়িত্ববান লোকদের দিয়ে পরিচালিত হবে এবং তাদেরকে পূর্ব থেকেই প্রশিক্ষণ দেওয়া হবে সরকারের পক্ষ থেকে।
6 নম্বরে হচ্ছে যে ওয়ারিসদের সম্পত্তির মধ্যে কেউ আরেকজন ওয়ারিসের সম্পত্তি না দিয়ে সেটা বেশি ভোগ দখলে আছেন, অথবা দেখা গেছে রেকর্ডে সে তার নামে করিয়ে নিয়েছেন, এই সব লোক এই রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত হবে না, তারা ভুয়া লোক বলে আখ্যায়িত হবেন। এই বিডিএস রেকর্ডটিকে সর্বশেষ এবং লেটেস্ট অ্যাকসেপ্টেবল রেকর্ড হিসেবে গণ্য করা হয়েছে, তাই এই রেকর্ডের কোনো ভুল কোনো কিছুই থাকতে পারবে না। সঠিক মালিকানার মাধ্যমে যারা মালিকানা পাবেন সকল মালিককেই একটি মালিকানা সনদপত্র প্রদান করা হবে। সেটা হবে স্মার্ট কার্ডের মতো। এই মালিকানার মাধ্যমে কোনো ব্যক্তি পরবর্তী 100 বছরের মধ্যে যদি সে কোনো সম্পত্তি বিক্রি করে তাহলে তার এই কার্ড থেকে সেটা কমে যাবে। আবার যদি সম্পত্তি ক্রয় করে তাহলে তার এই স্মার্ট কার্ডে সেই সম্পত্তিটা যোগ হয়ে যাবে। সেজন্য এই রেকর্ডটিকে সরকার সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করেছেন এবং এর পরে আর কোনো রেকর্ড বাংলাদেশে হবে না, এই মন্তব্য করেছেন।